নমস্কার বন্ধুরা, দেখুন প্রতিদিনের মতো আজও অঙ্কের একটি স্পেশাল ক্লাস নিয়ে হাজির হলাম পাটিগণিতের গড় চ্যাপ্টার থেকে। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের প্রথম প্রশ্ন। দেখুন দুটি প্রশ্নই বিগত বছরগুলিতে এসেছে বিভিন্ন পরীক্ষায়। যেমন 2 নম্বর কোশ্চেনটি এসেছে WBCS এর মেন পরীক্ষায় 2018 সালে, আর 1 নম্বর কোশ্চেনটি এসেছে SSC CGL 2016 সালে। তো যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করছি প্রথম প্রশ্ন। তো দেখুন কি বলেছে। প্রথম প্রশ্নটি বলেছে 5টি সংখ্যার গড় 56 যদি প্রথম সংখ্যাটি শেষ 4টি সংখ্যার সমষ্টির 3/4 অংশ হয় তবে শেষ 4টি সংখ্যার গড় কত। দেখুন 4টি অপশন আছে, কোনটি আনসার। দেখুন আমি একটি সমীকরণের আকারে লিখছি। ধরুন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম 5টি সংখ্যা বলেছে। আচ্ছা, এখানে বলেছে শেষ 4টি, তাই না? শেষ 4টি মানে কি? এই 2 থেকে 5 পর্যন্ত বলেছে। এই প্রথম সংখ্যাটি কি হবে? শেষ 4টি সংখ্যার সমষ্টির 3/4 অংশ। এর মানে কি? আমি শেষ 4টি সংখ্যার সমষ্টিটা ধরে নিব বা মনে করে নিব। আপনি x ধরতে পারেন, 1 ধরতে পারেন, বা যে কোনো একটা সংখ্যাও ধরতে পারেন। তো সংখ্যা ধরলে কি করতে হবে? এমন সংখ্যা ধরবেন যাকে 4 দিয়ে ভাগ যায়, তাই না? তাহলে ভালো হবে। আচ্ছা, আমি 1 ধরছি, এটা কত? 1। তাহলে এটা কত হবে? 3/4 অংশ ডাইরেক্ট, তাই না? এটা 1 ধরার সহজ কি, যে এটা যদি 1 ধরি তাহলে প্রথম সংখ্যাটি ডাইরেক্ট 3/4ই হবে, তাই না? 1-এর 4 ভাগের 3 ভাগ হলো। বাস, আমরা কি করবো এখন? এই 5টি সংখ্যার সমষ্টি বের করবো, বা গড়ও বের করা যায়। দেখুন তাহলে 5টির সমষ্টি সমান সমান কি? দেখুন তাহলে 1 + 3/4, 1 + 3/4 সমান সমান কি? 4 × 4 5 × 6 7, 7/4। বাস, এটাই হচ্ছে কি 5টি সংখ্যার সমষ্টি। এবার একে যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে গড় পেয়ে যাব, ঠিক আছে? তাহলে ভাগ করলে কত হচ্ছে? দেখুন 7/4 পাচ্ছে 20। ভাগ মানে কি? ভাগটা গুণ হয়ে গেলে উল্টে যাবে, 5 নিচে 1 উপরে। এই যে 7/20 আসলো, এটা কি আসলো? 5টি সংখ্যার গড় আসলো। সেই গড়টা এখানে দেওয়া আছে কত? 56 হলো। তাহলে আমরা লিখতে পারি সুতরাং এই 7/20 সমান সমান কত? 56, তাই না? আমরা গড় কেন বের করলাম? কারণ এই যে 56টা গড় বের করা আছে, এটা সমান সমান 56। তাহলে 1-এর মান কত? 56 ভাগ হয়ে যাবে, 20 যাবে উপরে, নিচে আসবে 7। 7 7 8 56, তাহলে 20 8 2 16, 160। আমরা কার মান বের করলাম? 1-এর মান। 1 মানে কি? 4টি সংখ্যার সমষ্টি হলো। যদি বলতো শেষ 4টি সংখ্যার সমষ্টি কত, তাহলে অ্যান্সার হতো 160। কিন্তু প্রশ্ন করেছে শেষ 4টি সংখ্যার গড় কত, তাহলে কি আমি শুধু 4 দিয়ে ভাগ করে দিব, তাহলে 4টি সংখ্যার গড় হয়ে যাবে, তাই না? সুতরাং শেষ 4টি সংখ্যার গড়, 4টির গড় সমান সমান 160 ভাগ কত? 4। 4 অক্ষে 4, 4 4 16, একটা শূন্য, কত আসলো? 40। বাস, এখন 40 অপশন নম্বর বি হলো। এই হলো বন্ধুরা 1 নম্বর অঙ্ক। এবার কথা হচ্ছে, আমি লিখে বোঝানোর জন্য অনেক কিছু লিখে করালাম। আপনি যখন পরীক্ষার হলে করবেন, এত কিছু লিখবেন, লেখার প্রয়োজন হবে না, ঠিক আছে? কয়েক সেকেন্ডে আপনি উত্তর করে দিতে পারবেন যখন আপনি বুঝবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে কথা না বাড়িয়ে চলে আসি পরের প্রশ্নে, অর্থাৎ 2 নম্বর। দেখুন কি বলেছে 2 নম্বর কোশ্চেন। তো এই হলো বন্ধুরা 2 নম্বর প্রশ্ন। এটা প্রশ্ন কি বলেছে দেখুন। বলেছে 5টি পর্যবেক্ষণের প্রথম 3টির গড় 8 এবং শেষ 3টির গড় 6। 5টি পর্যবেক্ষণের গড় 6 হলে তৃতীয় পর্যবেক্ষণটি কত? তাহলে দেখুন এটা আমরা একইভাবে করার চেষ্টা করব, যে 5টি পর্যবেক্ষণের প্রথম 3টির গড়, অর্থাৎ কি আমরা ধরে নিচ্ছি 5টি সংখ্যা, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ আর কি পঞ্চম, ঠিক আছে? এই 5টি পর্যবেক্ষণের প্রথম 3টির গড় হচ্ছে 8। প্রথম 3টি মানে কি? দেখুন এই 1 থেকে 3 পর্যন্ত, এই হলো প্রথম 3টি। এই প্রথম 3টির গড় কত? 8। তাহলে আমি এখানে প্রথম 3টির মোট বের করে দিতে পারি, 8 × 3, তাই না? আচ্ছা, এবার কি বলেছে? শেষ 3টির গড় 6। এই হচ্ছে শেষ 3টি, বাস, এর গড় কত? 6। তাহলে এখানে আমি মোট বের করে দিতে পারি, 3 দিয়ে গুণ করে, তাই না? 3 দিয়ে গুণ করলে আমার মোট বেরিয়ে যাবে, যেহেতু 3টির গড়, তাই না? বাস, অঙ্ক শেষ। দেখুন একটু লক্ষ্য করুন, এই যে তৃতীয় সংখ্যাটা, যখন প্রথম 3টির গড় নিয়েছি, এখানে তৃতীয় সংখ্যাটা ধরা হয়েছে, আবার শেষ 3টির গড় যখন নিয়েছি,
তখনও কিন্তু দ্বিতীয় সংখ্যাটা ধরা হয়েছে। অর্থাৎ এই 3 নম্বর সংখ্যাটা কিন্তু এদিকেও পড়েছে এদিকেও পড়েছে, অর্থাৎ দু জায়গায় পড়েছে। অর্থাৎ এবার কি করবো, এই সমগ্র সংখ্যার যোগফল যখন আমরা বের করবো তখন কিন্তু 3 নম্বর সংখ্যাটা দুবার পড়বে, তাই না? তখন এই 3 8 24 প্লাস 3 6 18, এই 24 আর 18 পেলাম। এইখানে এই যে সমষ্টি পেলাম, এই সমষ্টিতে কিন্তু 3 নম্বর সংখ্যাটা দুবার থাকছে, ঠিক আছে? তাহলে এখানে যোগ করুন 12 2 42, এই 42, এই জায়গা কিন্তু 3 নম্বর সংখ্যাটা দুবার আছে, হলো? বাস এখান থেকে আমরা বিয়োগ করবো কি 5টি সংখ্যার মোট। তাহলে 5টি সংখ্যার মোট আমি এখানে বের করে নিচ্ছি। 5টির মোট সমান সমান 5 ইন্টু 5টির গড় কত 6, তাহলে 5 6 30। তাহলে 30 হচ্ছে কি 5টি সংখ্যার মোট। সেই 30 যদি আমি 42 থেকে বিয়োগ করি তাহলে আমরা 3 নম্বর সংখ্যা পেয়ে গেলাম। তৃতীয়টি সমান সমান 42 মাইনাস 30 ইকুয়াল টু কত 12। আর এটাই হচ্ছে অ্যান্সার, অপশন নাম্বার সি, ঠিক আছে? আচ্ছা, এই হলো বন্ধুরা 2 নম্বর অঙ্ক। তো টোটাল ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রাখছি তাহলে, থ্যাংক ইউ।